মোবাইল চুরি হয়েছে, ঠিক আছে? তার 5 জনের উপরে ইনজাম লাগাইছে, ইনজাম লাগাইয়া 15,000 টাকার মোবাইল, লাখ টাকা মানুষের উপরে তুমি পেনাল্টি লাগাইছো, ঠিক আছে? আজকে তোমার যে রেন্ডিগিরি কাজ করে টাকা দেন, তুমি হেরে খুব বজে বজে রাখো। মানে কে রেন্ডিগিরি কাজ করে? এখানে স্পাস হলে সব রুম ওখানে স্পাস হলে মালিক কে? মালিক জেপি দাস। জেপি দাস, ঠিক আছে? আমরা রিসেপশনে কাজ করলাম, তুমি আমরা টাকা দাও না, তারা তুমি টাকা দাও। অন্য একটা মেরে রাখছো, আজকে মেলে আমরা মাইট পেটেছো, তুমি আমরা ফ্যামিলি ঢুকাইছো, থানা করে ঢুকাইছো। আমরা তো আর মেরে মানে কেন ইলিগাল কাজ হয়নি? ইলিগাল কাজ হয়, আফ্রিকা ঢুকো গিয়া দেখবা রুমে আছে। ভাঙচুর করা হলো শিলচর ট্রাঙ্ক রোডের পারিজাত রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের রিসেপশনিস্ট যুবতীকে মারধরের পাশাপাশি ভাঙচুর করা হয় স্বত্বাধিকারী ডাক্তার জেপি দাসের গাড়িতেও। ডাক্তার দাসের প্রতিষ্ঠানের মহিলা কর্মীরা ভাঙচুর চালান বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে এই ঘটনা সংঘটিত হয়েছে। রিসেপশনিস্ট মহিলা জানান, মারধর এবং ভাঙচুর করেছেন রেস্টুরেন্টের পাশে থাকা ডাক্তার জেপি দাসেরই অন্য প্রতিষ্ঠান জেনো হেলথ স্পার 5 মহিলা কর্মী। তার বয়ান অনুযায়ী ওই 5 জন মিলে এদিন বিকেলে প্রতিষ্ঠানের একটি মোবাইল ফোন চুরি করেন। সিসিটিভি ফুটেজে ব্যাপারটি ধরাও পড়ে। তিনি ডাক্তার দাসকে বিষয়টি জানান। চুরি তো করেছে, ওরা তো ভেবেছে ওদেরকে কেউ ধরতে পারবে না, কিন্তু আমি বলেছি তোমরাই চুরি করেছো। তো এটা নিয়ে একটা কনভারসেশন হয়েছে। তারপর সিসি ক্যামেরাতে আমি দেখে সবকিছু ঠিকঠাক করা হলো, দেখলাম যে ওরাই ফাইন লাগেছে। কারণ এত মানে মোবাইল নিয়ে ওরা আমাকে ফাঁসাতে চেয়েছে, কারণ আমি ওদের সঙ্গে মানে ওরা আমাকে মানে কোনো রকম সহ্য করতে পারে না। এটা প্রথম দিন থেকেই প্রবলেম চলছে। তাই এতে ডাক্তার দাস 5 জনকে আর্থিক জরিমানা করে। প্রতিহিংসা মেটাতেই এই আক্রমণ। শর্মিলা দাস আরো জানান, ভাঙচুরকারীরা জেনো হেলথ স্পাতে মালিশ করে থাকেন। মালিশ করাতে আসা গ্রাহকেরা প্রথমে যোগাযোগ করেন তার সঙ্গে। তিনি পাঠিয়ে দেন স্পার কর্মীদের কাছে, কিন্তু কয়েকদিন ধরে খুব একটা গ্রাহক আসছিল না। কিন্তু ওই 5 মহিলা কর্মীর ধারণা তিনি ইচ্ছে করে গ্রাহক পাঠাচ্ছিলেন না, তাই তারা সংস্থার মোবাইল চুরি করে তাকে ফাঁসাতে চান। কিন্তু ব্যাপারটা তিনি ধরে ফেলেন, তাই তাকে মারধর করে ভাঙচুর চালানো হয়। আপনাকে বলি, ওরা তো অ্যাকচুয়ালি থেরাপিস্ট না, তো ওদের একটা টাইমিং আছে যে এই টাইমে ওরা একজন পাবে, তারপরে একজন পাবে, তারপর সিরিয়াল বলতে পারবে যেটা। তো কাস্টমার যদি না আসে আমি কীরকম দেবো, এরকম একটা হয়েছে কনভারসেশন। তো আমি বলছি তোমরা বসো, কাস্টমার আসলেই তো আমি একজন পরে একজন দুশ্মনী করতে আসিনি, একজন পরে একজন। আমি হলাম গিয়ে রিসেপশনিস্ট, তো আমার আন্ডারেই ওরা ধরুন করছে, তো আমি একজনকে দিলে তারপর আরেকজনকে দেবো, এরকম করে। তো ওদের মনে হচ্ছে যে আমি ওদেরকে ইচ্ছে করে দিচ্ছি। তো ওদের কি হয়েছে, ওদের আমার সঙ্গে মানে প্রবলেমটা হলো গিয়ে ওদের মনে হয় যে আমি ওদেরকে দিচ্ছি না। ঘটনাটা এরকমটা নয়। কাস্টমার যদি না আসে, ওদের যদি রুলস অ্যান্ড রেগুলেশন ভালো পছন্দ না হয়, তাহলে ওরা তো আসবে না। কেন এমনিতে টাকা ইনভেস্ট করবে, তাই না? এটা তো তার জন্য অনেক কাস্টমার ঘুরে যাচ্ছে, সেটা আমার স্যারও জানে, বলেও দিয়েছে স্যার এখন। ডাক্তার দাসও বলেন, ভাঙচুরকারীরা তার প্রতিষ্ঠানের কর্মী। মোবাইল চুরির ঘটনার জেরে তারা মারধর করার পাশাপাশি ভাঙচুরও চালিয়েছে। আমার রেস্টুরেন্টের যে রিসেপশনিস্ট, সে যখন খেতে গিয়েছে, খেতে যাওয়ার পরে তার যে কোম্পানির যে মোবাইল ফোন, যেটা দিয়ে বাইরে থেকে লোকজন ফোন করে আমাদের হোটেলে আসে, সেই ফোনটা এই টেবিলের উপরে ছিল। আর 3-4 জন মেয়ে মিলে এই ফোনটাকে ভীষণ মানে আজীব কায়দায় চুরি করেছে। সেগুলো হয়তো ভিডিও ফুটেজে আপনারা দেখতে পাবেন। চুরি করে এটা নিয়ে যায়। যেহেতু মোবাইল ফোনটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, আর ওই বিভিন্ন অ্যাডভার্টাইজিং মিডিয়াতে এটার নাম আছে, নাম্বার আছে, এটা আমার খুব দরকারি হয়। ওদের আমি বারবার বলেছি মোবাইল ফোনটা দিয়ে দাও তোমরা, আমি তোমাদেরকে কিছু করবো না, আর না দিলে তোমাদের অসুবিধা হবে। তো কেন ওই সুস্মিতা, শর্মিলা মেয়েটার নাম, শর্মিলা কেন আমাকে বললো যে ওরা চুরি করেছে, এই জন্য ওরা ভীষণভাবে শর্মিলাকে মারধর করেছে। পুলিশ ওকে মেডিকেল করার জন্য নিয়ে গেছে। তারপরে এদেরকে আমি বলেছি তোমরা চলে যাও, এরকম কাজ করা তোমাদের ঠিক হয় না, একে তো চুরি করেছো, তারপরে যে কমপ্লেন করেছে তাকে মারধর করেছো, এটা তো তোমাদের জন্য ঠিক হয় নাই। তো ওই জন্য বাইরে গিয়ে ক্রুজিত হয়ে ওরা মানুষজন জমিয়ে আমাদের হোটেলের, এবং আমাদের অনেক ক্ষতি হয়েছে। আপনি দেখেছেন আমার নতুন গাড়ি গত মাসে আমি কিনেছি, ওটার গ্লাস ভেঙে দিয়েছে, সামনের সব ইয়েও ভেঙে দিয়েছে, প্যানেল গ্লাস প্যানেল, ওটা আমার কম্পিউটার ভেঙে দিয়েছে।